আজকে আমি বেরিয়ে পড়লাম আমার ঘরের জন্য পুরান বেডিং পত্র ব্যবস্থা করার জন্য। তো আমি চলে গেলাম, তার জন্য আমি একটা বন্ধুর হেল্প নিলাম। সে তার বাসা থেকে আমাকে পুরান বেডিং পত্র দিল এবং সেগুলো নিয়ে আমি আমার বাসায় চলে গেলাম। তো ঘরটা আমাদের নেওয়া শেষ হইলো, এখন ঘরের মধ্যে সামান পাতি আস্তে আস্তে গুছাইতে হইব। এখন মনে করেন কিছু পুরানা জিনিসপাতি আমরা নিয়ে আসি, আমাদের একজন পরিচিত মানুষ ছিল, উনি একটু হেল্প করছে। তো টাকা হইলে আস্তে আস্তে নতুন জিনিস আনবো, আইনানো সব গুছামো। এখন বেডিংটা গুছাই নিতে হইব। তো চলেন এটা গুছাই, তারপর আবার ফিরি। তারপর আবার চলে গেলাম ক্রোকারেজের দোকানে, আরেকটা প্রয়োজন, এবং সেখানে গিয়ে একটা ঘটনা ঘটে গেল, যে ঘটনার জন্য আমি রীতিমতো হাসি দিলাম। মগ আর ঝগার কি ঘটনা ঘটলো তা আমি আপনাদেরকে বলছি। আগে আমি দোকান থেকে এই জিনিসপত্রগুলো নিয়ে বের হয়ে গেলাম। চলুন এবার যেতে যেতে আপনাদেরকে গল্পটা বলি। আবার রাস্তার মাঝে আমি থামলাম, থামার পর একটা দেখলাম যে ওখানে একজন মানুষ কিছু আচার বিক্রি করতেছে। তো আমার মনে পড়ে গেলো আমার প্রিয় মানুষের জন্য কেননা কিছু আচার নিয়ে, যার মেয়েরা এটা খেতে খুবই বেশি পছন্দ করে। এবং কার কার আচার খুবই পছন্দ এবং জিভে জল চলে আসে তেঁতুলের আচার দেখলে, তো কথাই নাই। তো এই জন্য আমি কি করলাম, বড়ই এবং তেঁতুলের আচার নিয়ে নিলাম, নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে কিছু খাবার কিনে নিলাম। তো বাসায় গিয়ে আমি তাকে দেখালাম কি কি নিয়ে আসছি। তো আমি সেগুলো বের করলাম। নিয়ে আসছি হচ্ছে একটা মগ, যে মগটা কালো কালার, কারণ আমার কালো হচ্ছে ফেভারিট। আর কালো জিনিস আমার পছন্দ, অনেকেরই কালো পছন্দ। সাথে ব্রাশ এবং 2টা প্লেট নিয়ে আসলাম খাবারের জন্য। একটা সংসার গোছানো অনেক কঠিন, যা না করলে বোঝা যায় না। তো অনেক কিছু নিয়ে আসতে হয়, অনেক কিছু নিয়ে আসবো, আস্তে আস্তে নিয়ে আসবো। এর জন্য খুবই ধৈর্যের প্রয়োজন এবং পরিশ্রম করতে হবে এবং সব কিছুরই ব্যবস্থা করতে হবে। আর সাথে আমি কি কি খাবার নিয়ে আসছি তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। খাবার যেহেতু টাকা পয়সা খুবই কম, এই জন্য অল্প বাজেটেই নিয়ে আসছি ভর্তা এবং ডাল, একটা মাছ নিয়ে আসছি। এগুলো দিয়েই খেয়ে খেয়ে পার করছি দিন। তারপর আমি তার সাথে বিছনাটা গুছিয়ে ওখানে বসে কিছু গল্প করলাম। হাত পাখা দিয়ে বাতাস করতেছি, কারণ এখনো ফ্যানের ব্যবস্থা হয় নাই, আস্তে আস্তে ব্যবস্থা হইব। তো তোমার ঘর কি পছন্দ হয়েছে? হ্যাঁ, বিছানা বিছানা ঘুমেই ধরে না গরমে। যাই হোক, রাতে ইনশাল্লাহ ফ্যান ব্যবস্থা করে ফেলামু। আর একটা ব্যাপার হলো, বিপদে পড়লে কেউ পাশে দাঁড়াইবো না। এই যে এত মানুষ এত কিছু, কিন্তু বিপদের সময় কেউ থাকে না, থাকে কেউ? কেউই থাকে না। তো যাই হোক, আমাদের দিন ভালো হোক, আপনারা সবাই দোয়া রাখবেন। একটা একটা করে গুছাইতেছি। সর্বোপরি একটা কথাই বলবো, যে শূন্য থেকে আসলে এই পথযাত্রা শুরু, একদিন পূর্ণ করেই শেষ করবো ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।